পাড়ায় দেখলাম যে পাড়ায় কেউ নেই, পুরো ফাঁকা একদম রাস্তা, আর ঘরবাড়ি সব তালা দেয়া। সবাই ছুটেছে, আমি লাস্টে খবর পেয়েছি, জানি না দেখতে পাবো কিনা, কপালে আছে কিনা জানি না। তো দেখো এখানে চলে এসেছি, এই মাত্র দিদি নাম্বার 1, মানে আমরা যে প্রোগ্রাম দেখি সেই দিদি নাম্বার 1 যে রচনা ব্যানার্জি, তাকে নিজের চোখের সামনে থেকে দাঁড়িয়ে দেখছি। এই যে দেখতে পাচ্ছি এখানে অনেকে আছে, সবাই হাই করছে রচনা ব্যানার্জিকে। তো আমরা সামনে থেকে দেখতে পেয়েছি, এটাই অনেক। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমি দেখো খুব চটপট করে একদম রেডি হয়ে গেলাম, কারণ হচ্ছে আজকে জানো তো আমাদের যে তেমাতা আছে, তেমাতায় রচনা ব্যানার্জি আসছে দিদি নাম্বার 1। তো দেখতে যাবো বলে দেখো মানে শুধু নাইটিটা চেঞ্জ করে কাপড়টা পরে নিয়েছি, জানি না দেখতে পাবো কি না। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি দেখতে পাই। তো চলো যাওয়া যাক। তো আমার সঙ্গে ছেলে আর মেয়েও যাচ্ছে, আর এত পরিমাণে রোদ্দুর জানি না। পাড়ায় দেখলাম যে পাড়ায় কেউ নেই, পুরো ফাঁকা একদম রাস্তা, আর ঘরবাড়ি সব তালা দেয়া। সবাই ছুটেছে, আমি লাস্টে খবর পেয়েছি, জানি না দেখতে পাবো কি না, কপালে আছে কি না জানি না। তো যাই হোক চলো ওখানে গিয়ে দেখতে পাবো যে সত্যি আমি দেখতে পাচ্ছি কি না, তো আমার কপালে আছে কি না। তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো। তো দেখো চলে এসেছি, আর এখানে প্রচুর দেখো বাইকে যাচ্ছে, বাইকে সবাই আছে। তো আমি মানে খুব তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে আসি, আর ওই যে দিদি নাম্বার 1 আমাদের যে রচনা ব্যানার্জি, ওই যে সামনে থেকে দেখা সৌভাগ্য কপালে ছিল। সত্যি সবাই হাই করছে, দেখতে পাচ্ছ, মানে এতটা সৌভাগ্য যে আমাদের যে সামনে থেকে এরকম দেখতে পাবো ভাবতে পারিনি। তো দেখো এই যে দিদি কিছু বলছে আমাদের জন্যে। তো যাই হোক, তো মানে এটুকু দেখার মানে কতটাই ভাগ্য করেছি আমরা ঠিক জানি না। তো এখানে আমাদের মতো অনেকে দাঁড়িয়েছে, প্রচুর পরিমাণে রোদ্দুর দেখতে পাচ্ছ, আর প্রচুর টোটো যাচ্ছে। তো টোটোওয়ালারা আগেই বলে দিল যে আজকে সব টোটো রিজার্ভে আছে, মানে কেউ যদি আত্মীয় স্বজনরা কেউ যদি আসে না, টোটো কিন্তু একটাও পাবে না, কারণ হচ্ছে সব টোটো এই যে দেখতে পাচ্ছ সবাই আছে। তো আমরা এভাবে এখানে দাঁড়িয়ে আছি, অনেক কজনই আছি, কেউ বলছি আমরা প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা ঠিক টাইম মতন চলে গেছি। তো আমার ছেলে বলছে বেশি সাজাগোজার কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি চলো, না হলে দেখতে পাবে না। তো আমি বললাম যদি কপালে থাকে অবশ্যই দেখতে পাবো, আর যদি না থাকে তাহলে আশাটাই হয়তো বৃথা হবে। তো এই যে আমার ছেলে দেখো মুখটা গম্ভীর করে আছে। তো এখানে অনেকে দেখো বসে আছে, দাঁড়িয়ে আছে, অনেকে ছাদ থেকে দেখছে। তো আমরা নিচে থেকেই দেখছি, যেটুকু দেখতে পেলাম আর কি। তো সামনাসামনি দেখতে পেলাম, এটাই অনেক। তারপর দেখো সবাই যে যার নিজের মতন চলে গেল, আমি খানিক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এত পরিমাণে রোদ্দুর মানে কি বলবো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো আমার মানে সার্থক পূর্ণ হলো, কারণ কোনো দিনই সামনে থেকে এভাবে দেখতে পারবো না কোনো দিনই। আর দিদি নাম্বার কোনো দিনই সুযোগ হয় তাহলে অবশ্যই যাব। আর এই দেখো দেখতে পাচ্ছ আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে, কটা টোটো যাচ্ছে গুনছে। তো এখানে দেখছি আরও কয়েকজন দাঁড়িয়ে আছে আমারই মতন, তো আমিও দাঁড়িয়ে আছি। তো ওনারা সব বললো কারো রান্না বাকি আছে, কারো কাজ বাকি আছে, কারো বাসন টাসন মাজা বাকি আছে। তো যাই হোক চলো বাড়ি যাওয়া যাক। যেটুকু হোক দেখতে পেয়েছি, তো এটাই অনেক। তো তোমরা দেখতেই পেলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর চলো টাটা।